হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের একটা পিওয়াইকিউ নিয়ে, যেটা তোরা আশা করি দেখতে পাচ্ছিস। এখানে লেখা আছে, আর বেসিক্যালি যেগুলো কন্টিনিউয়াস টাইপের, মানে যেমন এক্সপোনেনশিয়াল, গামা, নর্মাল, ইউনিফর্ম, এরকম টাইপের যে ডিস্ট্রিবিউশনগুলো, যেগুলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল টাইপ ডিস্ট্রিবিউশন, সেইগুলো কিন্তু তোদের লিখে দেওয়া থাকে। দেখ, এখানে লেখা আছে, দেখ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে তোরা বুঝেই যাচ্ছিস যে আমাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইউজ করে করতে হবে। তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল একটা সুবিধা, মানে বলে দেয়। এবার সবসময় এমনও নয় যে বলে দেবে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড, তবে ম্যাক্সিমাম কেসে বলে দেয়। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল একটাই সুবিধা, তোকে লিখে দেবে যে এক্স ইস এ র্যান্ডম ভেরিয়েবল হুইচ ইস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বা নর্মালি ডিস্ট্রিবিউটেড, বা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, বা গামা ডিস্ট্রিবিউটেড। তো তোরা অনায়াসে বুঝতে পারবি যে আমাকে কোন জায়গা থেকে প্রবলেম দিয়েছে। এটা একটা হেল্প হয়। কিন্তু ডিসক্রিট টাইপ র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু বলে দেবে না, তোকে কোথাও বলে দেওয়া থাকবে না যে বাইনোমিয়ালি ডিস্ট্রিবিউটেড, পয়জনাসলি ডিস্ট্রিবিউটেড, মাল্টিনোমিয়ালি ডিস্ট্রিবিউটেড, কোথাও কিন্তু বলে দেওয়া থাকবে না। কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে। তো এটা একটা সব থেকে বড় বেনিফিট এবং খুবই হেল্প হবে। তো ফার্স্ট যে প্রবলেমটা, এটা বেসিক্যালি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে কোনোবার প্রবলেম আসেনি, একমাত্র 2023-24 এসেছিল। তো সেই কারণে যেহেতু সিলেবাসে আছে, তাই মানে সিলেবাসে ডিরেক্টলি কিন্তু লেখা নেই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলে সিলেবাসে ডিরেক্ট লেখা নেই, কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল টাইপ ডিস্ট্রিবিউশন লেখা আছে। তো তার মধ্যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়ে। তো সেই কারণে আমি আলোচনা করে দিচ্ছি, যদি চলে আসে তোরা করতে পারবি। তো ফার্স্ট যে প্রবলেমটা, সেটা হচ্ছে মিন বলে দিয়েছে, ভ্যারিয়েন্স বলে দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স লেস দ্যান জিরো। তো পি অফ এক্স লেস দ্যান জিরো, এবার অন্য যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আলাদা। এবার এক্স লেস দ্যান জিরো মানে জিরোর থেকে ছোট। হুম, এটা কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারবো না। মানে এই যে আমরা তো বেসিক্যালি জানি, আমরা যে কোনো রকমই কন্টিনিউয়াস টাইপ র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি, সেটা বার করতে গেলে ওই রেঞ্জে এফএক্সটাকে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে ওই রেঞ্জে এফএক্সটাকে ইন্টিগ্রেট করব। এবার আমি ইন্টিগ্রেটের সাইন বসালাম। জিরোর থেকে কম তো -2 হয়, -3 হয়, -4 হয়, কোনটা লিখবো? ম্যাক্সিমাম -ইনফিনিটি হয়। তাহলে -ইনফিনিটি থেকে জিরো এফএক্স ডিএক্স, আমাদের জেনারেল ডেফিনেশন থেকে এটা আসে যে এক্স লেস দ্যান জিরোর প্রবাবিলিটি বার করতে বলেছে, মানে -ইনফিনিটি থেকে জিরো এফএক্স ডিএক্স। এবার হচ্ছে -ইনফিনিটি তো বসবে না, কারণ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আমরা জানি একটা রেঞ্জ থাকে, এ থেকে বি বা আলফা থেকে বিটা। তাহলে আমাকে আলফা বিটা জানতে হবে, তবে আমি এই -ইনফিনিটির জায়গায় কি বসবে সেটা লিখতে পারবো। তো তার জন্য আলফা বিটা সলভ করতে হবে। এবার আমাদের দুটো ইকুয়েশন দিয়েছে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে ভ্যারিয়েন্স। তো মিন এর ফর্মুলা আমরা জানি যে আলফা প্লাস বিটা বাই টু হচ্ছে মিন হয়। তাহলে মিন কত বলেছে আমাদের? মিন বলে দিয়েছে 1। তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু 2। এটা একটা ইকুয়েশন পেলাম, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের ভ্যালু বলে দিয়েছে, ভ্যারিয়েন্সের ভ্যালু 16 বলে দিয়েছে। তো ভ্যারিয়েন্সের ফর্মুলাও আমরা জানি, বিটা, তোরা আলফা বিটাও লিখতে পারিস, এ বিও লিখতে পারিস, যা খুশি। তো বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার বাই 12। বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার, পুরোটার কিন্তু নয়, শুধু বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার। বিটা মাইনাস আলফার হোল স্কোয়ার বাই 12, এটা হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। তো ভ্যারিয়েন্স ইকাল টু কি দিয়েছে? ভ্যারিয়েন্স ইকাল টু দিয়েছে আমাদের 4/3, তাই দিয়েছে। দেখ তোরা মেলা, এ দেখ, মিন ইকাল টু দিয়েছে 1, ভ্যারিয়েন্স ইকাল টু 4/3। তাহলে মিন ইকাল টু 1 থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, আবার ভ্যারিয়েন্স থেকে একটা ইকুয়েশন পাবো, কারণ আলফা বিটাতে দুটো ভ্যারিয়েবল, তাই দুটো ভ্যারিয়েবল সলভ করার জন্য আমাকে এলিমিনেশন থিওরেম কাজে লাগাতেই হবে। তাহলে একটা ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবলের জন্য আমাকে দুটো ইকুয়েশন বার করতেই হবে। তাহলে একটা ইকুয়েশন পেলাম মিন থেকে, একটা ইকুয়েশন পাবো ভ্যারিয়েন্স থেকে। তাহলে ভ্যারিয়েন্সের ভ্যালু হচ্ছে 4/3। তাহলে ভ্যারিয়েন্সের ভ্যালু লিখলাম 4/3। এবার বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার বাই 12 ইকাল টু হচ্ছে 4/3। তাহলে বিটা মাইনাস আলফা হোল স্কোয়ারের ভ্যালু বার করবো। বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমরা কত পাবো? যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 12 × 4/3, মানে হচ্ছে 16। এগুলো বেসিক ক্যালকুলেশন, এগুলো আমি আর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না। নর্মাল 12 × 4 করবি, বাই 3 করবি,
16 আসবে। তাহলে বিটা মাইনাস আলফা হোল স্কয়ার যদি আমাদের 16 আসে, তাহলে বিটা মাইনাস আলফা কত? 4। সিম্পল রুট ওভার করতে হবে √16। তাহলে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 4। তাহলে এইটা একটা ইকুয়েশন পেলাম, এটা একটা ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দুটো ইকুয়েশন যখন আমরা পেয়ে গেলাম, তাহলে অনায়াসে আমরা আলফা বিটা সলভ করতে পারবো। এবার এলিমিনেশন থিওরেম ইউজ করে, মানে 1 এবং 2 নম্বর ইকুয়েশনটাকে তোরা যদি এলিমিনেশন থিওরেম দিয়ে সলভ করিস, তোরা যে ভ্যালুগুলো পান, বেসিক এলিমিনেশন থিওরেম জানা জিনিস, যে আলফা প্লাস বিটা ইকাল টু 2, বিটা মাইনাস আলফা ইকাল টু 2, নর্মাল দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিবি, আলফা আলফা কেটে যাবে, 2 বিটা ইকাল টু 6, তাহলে বিটা ইকাল টু 3। নর্মাল তো দুটো ইকুয়েশন সলভ করবি, জানিস তোরা, এগুলো আলাদা করে বলার দরকার নেই, দেখানোরও দরকার নেই। আগেও আমি, মানে আগে কোনো না কোনো ডিস্ট্রিবিউশন আমি দেখিয়েছি সলভ করে, মানে আগে কোনো না কোনো ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে এলিমিনেশন থিওরেম ইউজ করে সলভ করতে হয়। তো বিটা ইকাল টু 3, বিটা যখন আমরা 3 পেলাম, তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু 2, তাহলে বিটা ইকাল টু 3 যদি বসাই, 1 নম্বর ইকুয়েশনে যদি আমি বিটার ভ্যালুটা বসাই 3, তাহলে আলফা ইকাল টু পাচ্ছি 2 - 3, মানে হচ্ছে -1। তাহলে আলফারও ভ্যালু পেয়ে গেলাম, বিটারও ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের যে গ্রাফটা আমরা এঁকেছিলাম, সেটা এঁকেছিলাম এরকম টাইপের একটা কিছু এঁকেছিলাম, রেক্ট্যাঙ্গেল টাইপের ছিল, এখানে ডট 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 ছিল, এই ভ্যালুটা হচ্ছে 1 বাই বিটা মাইনাস আলফা, 1 বাই বিটা মাইনাস আলফা, এরকম কিছু একটা ছিল। এবার এই পয়েন্টটা ছিল আলফা, ফার্স্ট পয়েন্টটা, আর এই পয়েন্টটা ছিল হচ্ছে বিটা। তাহলে আলফার ভ্যালু কত পেলাম? -1, আর বিটার ভ্যালু পেলাম 3। তাহলে এই পুরো পিডিএফটা, পিডিএফ এর ভ্যালু হচ্ছে এফএস ইকাল টু 1 বাই বিটা মাইনাস আলফা। এইটা আমাদের লাই করবে -1 থেকে 3 এর ভেতরে। তাহলে আমি সুন্দর করে পিডিএফ এর ইকুয়েশনটা লিখে নিই, কারণ এটাই আমাদের কাজে লাগবে প্রবাবিলিটি বার করার জন্য। তাহলে এফএস ইকাল টু আমরা দেখেছিলাম 1 বাই বিটা মাইনাস আলফা, তাহলে 1 বাই বিটার ভ্যালু কত? 3, আলফার ভ্যালু হচ্ছে -1, তাহলে 3 মাইনাস অফ -1, তাহলে আমরা পাচ্ছি কত? 4। এটা আমাদের পিডিএফ এর ভ্যালু। সেটা মানে এক্স এর কোন রেঞ্জের মধ্যে এই পিডিএফ এর ভ্যালুটা আমরা পাবো? -1, কারণ আলফা থেকে বিটার মধ্যে আমরা পাই, তো আলফার ভ্যালু -1, তাহলে -1 থেকে 3 এর ভেতরে এই পিডিএফ এর ভ্যালুটা এক্সিস্ট করবে এবং ভ্যালিড। তাহলে আমরা পিডিএফ এর ভ্যালু যখন পেয়ে গেলাম, আমরা তাহলে এই যে প্রথমে একটা ইকুয়েশন কিছুটা লিখেছিলাম, এটাও পেয়ে যাব। এটা আমরা ক্যালকুলেট করে নিই। সব থেকে সোজা অঙ্ক, শুদ্ধ তোদের সমস্ত ডিস্ট্রিবিউশনেরই, সব ডিস্ট্রিবিউশনই সোজা, কিন্তু তোদের পিএমএফ এবং পিডিএফগুলো মুখস্থ রাখতে হবে। ওইগুলো ভুলে গেলে তাহলে আর কিছুই করতে পারবে না। তো মুখস্থ ওইগুলোই রাখতে হবে। তারপর মিন বার করাও সোজা, শুদ্ধ এফ এর সাথে একটা এক্স গুণ করে ইন্টিগ্রেট করতে হবে। আর ভ্যারিয়েন্স বার করাও সোজা, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, সেগুলো ডিটেলস ভিডিও আছে, আলোচনা হয়েছে। শুধু মেন তোদের যেটা মনে রাখতে হবে পিএমএফ এবং পিডিএফ, ওইগুলো যদি ভুলে যাস তাহলে তো অঙ্ক করতে পারবি না। যদি মনে থাকে তাহলে অনায়াসে তোরা যে কোনো অঙ্ক করতে পারবি, তোদের মিন দিক, ভ্যারিয়েন্স দিক, প্রবাবিলিটি বার করতে দিক, সব করতে পারবি। এবং ওইগুলো মিন কী করে বার করতে হয়, ভ্যারিয়েন্স কী করে বার করতে হয়, প্রবাবিলিটি কী করে বার করতে হয়, সেগুলো ডিটেলস ভিডিও আমরা আলোচনা করেছি। প্রবাবিলিটি বার করতে গেলে যে রেঞ্জটার মধ্যে পিডিএফটা ভ্যালিড, সেই রেঞ্জে এফএসটাকে ইন্ডিকেট করতে হবে। এটাই হচ্ছে প্রবাবিলিটি বার করা ফর্মুলা। মিন বার করতে গেলে একটা এক্স এক্সট্রা গুণ করতে হবে, আর ভ্যারিয়েন্স তো জানিসই। তাহলে ফার্স্ট যে প্রবলেম, সেটা হচ্ছে পি এক্স লেস দ্যান 0। এটা আমাদের নিশ্চয়ই বার করতে দিয়েছিল। তাহলে এক্স লেস দ্যান 0 বলতে গেলে -1, -2, -3 চলতে থাকলো। কিন্তু আমাদের তো পিডিএফটা ভ্যালিড -1 অবধি, তাহলে 0 থেকে কমে -1, -2, -3 সবই পড়ে, কিন্তু আমরা -1 থেকে ইন্ডিকেট করব, কারণ -1 এর আগে কোনো কিছু ভ্যালুর জন্যই পিডিএফটা ভ্যালিড নয়। সেই কারণে আমরা 0 কম বলতে -1 লিখবো, যেহেতু পিডিএফটা -1 অবধি ভ্যালিড, তারপর ভ্যালিড নয়, তাহলে -1 অবধি ভ্যালিড। আর 0 কম মানে -1 থেকে 0, মানে 0 কম বলতে গেলে -1 থেকে 0, -2 থেকে 0, -3 থেকে 0 সবই হয়। কিন্তু -1 থেকে 0 লিখবো এই কারণেই, কারণ -1 অবধি ফাংশনটা ভ্যালিড। তাহলে -1 থেকে 0, এফ এক্স ডিএক্স, এফ এক্স এর ভ্যালু কত? 1/4 আমরা ক্যালকুলেট করলাম, সরি 1/4 ক্যালকুলেট করলাম আমরা। আর ডিএক্স, তাহলে আমাদের যেহেতু ইন্টিগ্রেটের নিয়ম যে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে, তাহলে 1/4 বাইরে বেরিয়ে এলো। -1 থেকে 0 অবধি ডিএক্সকে ইন্টিগ্রেট করব। এবার -1 থেকে 0 অবধি ডিএক্সকে ইন্টিগ্রেট করা মানে এক্স পাবো, ডিএক্সকে ইন্টিগ্রেট করা মানে এক্স পাবো। তাহলে 1/4 এক্স
এবার লিমিটটা বসাবো -1 থেকে 0। তাহলে আমরা আলটিমেট এই যে পুরো জায়গাটার ভ্যালু আমরা পাবো 1, কারণ 0 -1 -1 1। তাহলে আলটিমেট আমরা অ্যান্সার পাবো হচ্ছে 1/4। এবার 1/4ও তোরা রেখে দিতে পারিস, অথবা 0.25ও লিখতে পারিস। মেবি 1/4 করলে 0. একটা পয়েন্ট বসালে 0, হ্যাঁ 0.025 এরকম সামথিং একটা কিছু অ্যান্সার আসবে। যাই হোক, তোরা 1/4 রাখতে পারিস বা পয়েন্টেও কনভার্ট করতে পারিস। আমি মানে সাজেশন দেবো পয়েন্টে কনভার্ট করে দেওয়া। 1/4কে পয়েন্টে কনভার্ট করে দিবি, 0.025 এরকম সামথিং কিছু একটা ভ্যালু আসবে। তাহলে আশা করি বোঝা গেল ফার্স্ট প্রবলেমটা। বেসিক্যালি এটা এ ছিল, 11 11 বি। এটা হচ্ছে 11 আলোচনা হলো। এবার হচ্ছে 11 বি, এটাও সোজা একটা প্রবলেম। আমরা তো এবার হচ্ছে বিতে কিন্তু পুরোটা আলাদা, মানে বি এর ক্ষেত্রে কিন্তু মিন ভ্যারিয়েন্স দুটোই আলাদা। মোস্ট প্রবাবলি। হুম। তো মিন ভ্যারিয়েন্স, আচ্ছা মিন ভ্যারিয়েন্স লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি নয়। মিন ভ্যারিয়েন্সটা আমাদের দিয়েছিল এ আর বি এর ভ্যালু জানার জন্য। তো বিয়েতে এ আর বি এর ভ্যালু দেওয়াই আছে, তোরা ভালো করে রিংটা পড়। এ প্যাসেঞ্জার অ্যারাইভস অ্যাট এ বাস স্টপ অ্যাট 9 AM, মানে 9টার সময় সে পৌঁছয়। নোয়িং দ্যাট, জেনেই যে হি উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য বাস বিটুইন 9 to 9:30, মানে সে জানে যে আমাকে 9টা থেকে 9টা 30-এর মধ্যে ওয়েট, মানে 9টা থেকে 9টা 30-এর মধ্যে আর কি বাস আসবে। তো ওই সময়টা আমাকে ওয়েট করতে হবে। যে কোনো একটা টাইমে, মানে ওই সময়ের মধ্যে যে কোনো একটা টাইমে বাস আসবে। তো সে ওই জন্য 9টায় পৌঁছে গেছে। সে 9টায় বাস স্টপে তাড়াতাড়ি পৌঁছে গেছে। সে জানে যে 9টা থেকে 9টা 30-এর মধ্যে বাস আসবে। তাহলে টোটাল 30 মিনিট সে যে ওয়েট করবে, ওই গ্যাপটা কত? 30 মিনিট। কটায় পৌঁছে গেছে এটা আমার কোনো মানে এটা আমার মানে যায় আসে না। এটা আমার খুব একটা এফেক্ট ফেলবেও না। আমার এফেক্ট ফেলবে হচ্ছে এই রেঞ্জটা। তাহলে 9টা থেকে 9টা 30-এর মধ্যে যে কোনো একটা টাইমে বাস আসবে। তাহলে রেঞ্জ হচ্ছে আমার 30 মিনিট। তাহলে আলফা থেকে বিটা ওই যে গ্যাপটা, ওটা হচ্ছে আমাদের 30 মিনিট। তাহলে এই একটা ইনফরমেশন আমরা পেলাম যে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 30, মানে ওই যে গ্যাপটা মাঝে গ্রাফের, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 30 মিনিট। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে আলফার ভ্যালু 0 আর বিটার ভ্যালু 30। এটা আমরা বলতেই পারি যে আলফার ভ্যালু 0, বিটার ভ্যালু 30। কারণ দুজনের মধ্যে গ্যাপটা যদি 30 মিনিট হয়, তাহলে সে 30 মিনিট ওয়েট করছে। মানে সে ক্লকটা চালু করলো, নিয়ে সে 30 মিনিট ওয়েট করলো। তাই ক্লক কোথা থেকে শুরু হয়? স্টপ ওয়াচ অবভিয়াসলি 0 থেকে শুরু হয়। তাহলে আলফা ভ্যালু হচ্ছে 0, আর শেষ হবে কোথায়? 30 মিনিটে। তাহলে বিটা ভ্যালু 30। তাহলে আলফা আর বিটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে আলফা বিটার ওপর। তাহলে ইউ 0,30 এটা আমরা লিখতেই পারি। এটা আমরা একটা পেয়ে গেলাম। এবার হচ্ছে ফার্স্ট প্রবাবিলিটি, মানে ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে? ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে দেখে নি, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল হ্যাভ টু ওয়েট লঙ্গার দ্যান 10 মিনিট, মানে তাকে 10 মিনিটের বেশি ওয়েট করতে হতে পারে। মানে জটায় বাস আসার কথা, তার থেকে 10 মিনিট পর বাস এসছে। যেমন আমাদের ট্রেনের ক্ষেত্রে হয়, যে হয়তো 10 মিনিট লেট করেছে। তাহলে প্রবাবিলিটি বার করো যে তাকে 10 মিনিটের বেশি ওয়েট করতে হবে। তার মানে সিম্পল জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল প্রথমেই বলে দিয়েছিল, এক্স গ্রেটার দ্যান 10। তাকে 10 মিনিটের বেশি ওয়েট করতে হবে, তার প্রবাবিলিটি বার করতে চাওয়া মানেই হচ্ছে এক্স গ্রেটার দ্যান 10 বার করতে হবে। মানে এক্স গ্রেটার দ্যান 10-এর প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে হলো, তাহলে দেখে নিই তো এক্স গ্রেটার দ্যান 10-এর প্রবাবিলিটি কী হবে। একইভাবে আমরা আলফা বিটা তো যখন জানি, তাহলে আমাদের কোনো অসুবিধাই নেই। আমরা জানি যে কত থেকে কত অবধি ইন্ডিকেট করতে হবে। তাহলে পি এক্স গ্রেটার দ্যান 10, তাহলে 10 থেকে আমরা ইন্ডিকেট করব, কারণ 10-এর বেশি বলেছে, এটা 10 থেকে ইন্ডিকেট করব। কত অবধি যাব? আমার গ্রাফের রেঞ্জ হচ্ছে 0 থেকে 30 অবধি। তাহলে 0-র কমেও আসতে পারবো না, 30-র বেশিতেও যেতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট আমরা 30 অবধি যেতে পারবো। যেহেতু গ্রাফটা আমাদের এই যে, যেহেতু এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফ, এই পয়েন্টটা 0,
এই পয়েন্টটা 30, এই 0 থেকে 30-র মধ্যেই আমার এফএক্সটা ভ্যালিড। সেই কারণে 10-এর থেকে বড় হলেও আমরা 30-কে ক্রস করতে পারবো না, তাহলে আর এই এফএক্সটা ভ্যালিড থাকছে না। তাহলে 10 থেকে 30 হলো। এবার এফএক্স এর ভ্যালু কি? এফএক্স এর ভ্যালু হচ্ছে 1/β মাইনাস আলফা। তো বিটা হচ্ছে 30, আলফা হচ্ছে 0, তাহলে 1/30 মাইনাস 0, 30 ডিএক্স হলো। তাহলে 1/30 কনস্ট্যান্ট, 1/30 কনস্ট্যান্ট। এবার ডিএক্স কে ইন্ডিকেট করবো আমরা 10 থেকে 30-এর ভেতরে। এবার ডিএক্স কে ইন্ডিকেট করলে এক্স আসে, তাহলে 1/30 এক্স, লিমিট বসাবো 10 থেকে 30, তাহলে আলটিমেট আমরা পাবো 30 মাইনাস 10, ধর এক্স, এক্স এর লিমিট বসালাম 10 থেকে 30, তাহলে বি মাইনাস এ হয়, তাহলে 30 বসালাম একবার, একবার মাইনাস দিয়ে 10 বসালাম, যেভাবে আর কি মানে লিমিট বসায় ফার্স্টে 30 মাইনাস 10, 30 মাইনাস 10 কত হচ্ছে 20, তাহলে 20/30, 20/30 হচ্ছে আমার 2/3। এগুলো তো ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো স্টেপ বাই স্টেপ না দেখালেও হয়। তাহলে বি এর ফার্স্ট পার্টের ভ্যালু বেরিয়ে গেল 2/3। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা খুব সহজ, সেকেন্ড পার্টটা একটু বোঝার আছে। সেকেন্ড পার্টটা একটু বোঝার আছে, কীভাবে বোঝার আছে বলেছে, যদি বাস 9:15 নাগাদ, কারণ সে 9টা থেকে 9:30 অব্দি ওয়েট করবে বাসের জন্য, ওই সময়ের মধ্যেই কোনো না কোনো টাইমে বাস আসবে। এবার 9:15-তে যদি বাস না অ্যারাইভ করে, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট 10 অ্যাডিশনাল মিনিট। মানে 9:15-য় মোটামুটি রোজ বাস আসে। এবার 9:15-য় যদি বাস না আসে, তবেই তাকে এক্সট্রা 10 মিনিট ওয়েট করতে হবে, তার প্রবাবিলিটি বার করো। মানে যদি 9:15-য় বাস না আসে, তাহলে কতটা সম্ভাবনা আছে তাকে এক্সট্রা 10 মিনিট ওয়েট করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশনের প্রবাবিলিটি। কেন কন্ডিশনের প্রবাবিলিটি? কারণ একটা কন্ডিশন দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে, একটা কন্ডিশন দেওয়া আছে যে ইফ দ্য বাস ডাজ নট অ্যারাইভ, যদি বাসটা 9:15 অ্যারাইভ না করে, তাহলে তাকে 10 মিনিট ওয়েট করতে হতে পারে। যদি 9:15 অ্যারাইভ করে যায়, তাহলে তো ওয়েট করার কোনো ব্যাপারই নেই। তাহলে বাস 9:15 আসবে কি আসবে না, তার ওপর তার এক্সট্রা 10 মিনিট ওয়েট করা ডিপেন্ড করছে। সেই কারণে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এবার কি কন্ডিশনটা দেওয়া আছে, গিভেন কি আছে, যে তাকে 9:15 বেশি ওয়েট করতে হবে। কন্ডিশনটা কি আছে, যদি বাস 9:15 অ্যারাইভ না করে, মানে কি বোঝাচ্ছে, তাকে 9:15 বেশিক্ষণ ওয়েট করতে হবে। 9:15 টাইমটা ছাড়িয়ে যাওয়া মানেই তো বাস 9:15 আসেনি, তবে তো সে ওয়েট করছে। মানে এবার 9টাতে সে বাস স্টপে এসছে, 9:15 অব্দি সে অলরেডি ওয়েট করেছে, এবার 9:15তেও যদি বাস না আসে, তাহলে তাকে এক্সট্রা 10 মিনিট ওয়েট করতে হবে, তার প্রবাবিলিটি। মানে 9টা থেকে 9:15 টাইমটা কত, 15 মিনিট। তাহলে 15 মিনিটে বেশি ওয়েট করা মানে তাকে, মানে 15 মিনিটে বেশি যদি সে ওয়েট করে, তাহলেই এটা বোঝা যাচ্ছে যে বাস আসেনি। বাস 9:15 আসেনি মানে কি বোঝাচ্ছে, তাকে 15 মিনিটে বেশি ওয়েট করতে হয়েছে, তার মানেই হচ্ছে বাস 9:15 আসেনি। তাহলে 15 মিনিটে বেশি ওয়েট করতে হয়েছে, এই কন্ডিশনটা যদি ঘটে, তাহলে তাকে 9:15 থেকে আরও 10 মিনিট ওয়েট করতে হবে, মানে 9:25 অব্দি, মানে টোটাল 25 মিনিট তাকে ওয়েট করতে হবে। যদি 15 মিনিটের বেশি সময় ধরে সে ওয়েট করতে হয় তাকে, বাস 9:15 আসেনি মানে তাকে 15 মিনিটের বেশি সময় ধরে ওয়েট করতে হয়েছে, যদি তাকে 15 মিনিটের বেশি সময় ধরে ওয়েট করতে হয়, তাহলে তাকে টোটাল 25 মিনিট ওয়েট করতে হবে। মানে এটা কন্ডিশন, যে যদি তাকে 15 মিনিটের বেশি ওয়েট করতে হয়, তবেই তাকে টোটাল 25 মিনিট ওয়েট করতে হবে, না হলে নয়। তাহলে এটা কন্ডিশনের প্রবাবিলিটি। তাহলে দেখে নিস, একই ব্যাপার, মানে একদম সেম পদ্ধতিতে হবে। ইন্টিগ্রেটও তোরা নিজেরাই বুঝতে পারবি, ইন্টিগ্রেটের ট্রিকও বলে দিচ্ছি। তোদের এখানে বার করতে হবে পি এক্স গ্রেটার ইকাল টু মানে 25 মিনিট নাগাদ তো বাস আসতে পারে, অথবা 25 মিনিটের বেশিও আসতে পারে। 25 মিনিটে এলো কি করে, 15 + 10, 15 + 10 কন্ডিশনালের দাগ যেমন দায় দাগ, আশা করি তোরা জানিস প্রথম থেকে যারা দেখছিস। সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 15, যদি তাকে 15 মিনিটের বেশি ওয়েট করতে হয়, তবেই তাকে টোটাল 25 মিনিট ওয়েট করতে হবে। যদি 15 মিনিটের বেশি যদি ওয়েট করতে হয়, তবেই তাকে 25 মিনিট বা তার বেশি ওয়েট করতে হবে। যদি তাকে 15 মিনিটের বেশি ওয়েট করতে না হয়, তাহলে তো সে বাস পেয়েই গেছে। সেই কারণে যদি 15 মিনিটের বেশি ওয়েট করতে হয়, মানে যদি 15 মিনিটে বাস না আসে, তবেই তাকে 25 মিনিট টোটাল ওয়েট করতে হবে। তাহলে
আমরা কি করে করব, এই অঙ্কটা আমরা সলভ কি করে করব? ফার্স্টে হচ্ছে এরকম টাইপের সামথিং দেওয়া আছে জিনিসটা, এক্স গ্রেটার দেন 25 কন্ডিশনাল এক্স 14। এবার এটা তোদের দেওয়া আছে, এবার এটা তোদেরকে বার করতে হবে। এইটা তোরা নিজেরা সলভ করবি, আমি ট্রিক্সটা বলে দিচ্ছি, তোরা নিজেরা সলভ করবি, আমি জাস্ট দেখে দিচ্ছি। এবার দেখ ভালো করে শোন, বেস থিওরেমের বা যে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটির নিয়ম কি, পি অফ এ বাই বি। পি পি অফ এ বাই বির ফর্মুলা কি, পি এ ইন্টারসেকশন বি। তাহলে এক্স গ্রেটার ইকাল টু 25 এবং এক্স গ্রেটার দ্যান 15, এক্স গ্রেটার ইকাল টু 25 এবং এক্স গ্রেটার দ্যান 15, এই দুটোর মধ্যে কমন কি? অবভিয়াসলি এক্স গ্রেটার দ্যান 25। তাহলে এই দুটোর মধ্যে প্রথম কন্ডিশনাল প্রবাবিলিটির নিয়ম হচ্ছে এই দুটোর মধ্যে ইউনিয়ন মানে ইন্টারসেকশন বার করা, তাই এদের দুজনের মধ্যে ইন্টারসেকশন এক্স গ্রেটার ইকাল টু 25ই হচ্ছে, কারণ ম্যাক্সিমাম টাইমটাই নেবো। তো নিজেরাই ভাব, তাহলে বুঝতে পারবে। আর নিচে থাকবে হচ্ছে বি, পি অফ এ বাই বিতে নিচে সবসময় বি থাকে, মানে এ বাই বি বাইয়ের পর যেটা লেখা থাকে সেটা সবসময় নিচে থাকে, মানে এটা। তাহলে এক্স গ্রেটার দেন 15, তাহলে এক্স গ্রেটার ইকাল টু 25ও তোরা বার করতে পারবি, যেভাবে এক্স গ্রেটার দেন 10 বার করেছিস। যেভাবে এক্স গ্রেটার দেন 10 বার করেছিস সেভাবে এক্স গ্রেটার দেন 25 বার করতে পারবি, লিমিটটা হবে 25 থেকে 30। আবার যেভাবে এক্স গ্রেটার দেন 10 বার করেছিস সেভাবে তোরা এক্স গ্রেটার দেন 15 বার করতে পারবি, লিমিটটা হবে 15 থেকে 30। এর লিমিটটা হবে 25 থেকে 30, আর এর লিমিটটা হবে 15 থেকে 30। কেন 30 অবধি? কারণ ফাংশনটা ভ্যালিডই হচ্ছে 30 অবধি। করবি, তোদের যে অ্যান্সারটা আসবে আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা আসবে 1/3। নিজেরা ট্রাই কর, এটা তোদের HW করে কমেন্ট করবি। যদি কোনো জায়গার প্রবলেম হয় তাহলে কমেন্ট করবি, টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারে যে দাদা এই অবধি করেছি, এরপর থেকে আসছে না, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের ওভারঅল ডিস্ট্রিবিউশন শেষ হলো। এখান থেকে আশা করি যাই কোশ্চেন দিক না কেন তোরা করতে পারবে। এরপর নেক্সট টপিক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই। If I make you crazy, just take it easy.